আচ্ছা আচ্ছা ক্লাস ফাইল বুটস্ট্র্যাপের এই যে সিএসএস এর আজকে লাস্ট ক্লাস, এরপর সিএসএস করতে হবে না, কালকে থেকে বুটস্ট্র্যাপ করব। বুটস্ট্র্যাপের 5টা ক্লাস নিলেই এনাফ। 5টা ক্লাসে সবই দেখাই দেবো, খুবই দ্রুত করব, বুঝতে পারবেন সবই। সিএসএস তো ক্লিয়ার, বুটস্ট্র্যাপ আরো সহজ, জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন। লিঙ্ক আপ করে তো পারেন মনে হয়, যে যেটা দেখাইছিলাম যে এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যায়। হ্যাঁ স্যার কি বলেন, এটা তো খুবই সহজ। আচ্ছা যাই হোক, মাথা ব্যথা করতেছে। একই সাথে এটা ওপেন করি, এটার একটু ডার্ক মোড করে নেই। ওকে, ওকে HTML clone 5 কি করলাম এগুলো, ঠিক আছে। আজকে একটা টেমপ্লেট ডিজাইন করি মোটামুটি। আজকে একটু হার্ডলি ভাবে কাজটা করব। তার আগে আমি কতগুলো পিকচার নিয়ে আসি একটু কোথা থেকে, এখান থেকে কিছু আইকন কপি করি। আচ্ছা কোডগুলো এক জায়গায় চালু করা যায়, ফ্রি সার্ভিস। আমি যে ওয়েবসাইটগুলো তৈরি করি ওইটা আমি আজকে দেখাই দিব অনেক। হ্যাঁ হ্যাঁ সিপেনের ভিতরেই দেয়। দাঁড়ান, আরেকটা ফ্রি সার্ভিস আছে দেখেন, আমি কিছু ওয়েবসাইট আমি টেমপ্লেট গুলারে মানে ইয়াতে দিয়ে রাখছি, ওগুলা আপনিও ঢুকতে পারবেন ওইখান থেকে, যে কেউ মানে ওই লিঙ্কটা, ওটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ গিট হাবে, ও জানেন তো তাইলে মনে হয়। ওকে এতটুকু গেল। আজকে ইনলাইন সিএসএসটাও করবো এন্ড ইন্টারনাল দুইটাই করবো একসাথে, ঠিক আছে। ফার্স্টে কন্টেন্ট পার্ট নেই, পুরো সেকশনটার জন্য একটা পার্ট নিলাম, এরপর এর ভিতরে একটা মিড পার্ট নিব, মিড। ওকে এরপরে হচ্ছে নিব ফার্স্টে দুইটা রো করে একটু ডট রো 1 এন্ড কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানাইলাম, এটা দিলাম ডট রো 2। একটা কাজ করি আমি খুবই দ্রুত, একবারে লিখি এরপরে কাজ করি। সো রো 1 এর ভিতরে আমি ফার্স্ট একটা হেডিং লিখব। সো এটার জন্য আমি h1 ট্যাগ নেই, হেডিং লেখার জন্য যে নিউ
ওকে, এরপর হচ্ছে আমি একটা পি ট্যাগ নিব, লোডিং এর 5 ওয়াট নিব, এরপর হচ্ছে আমি একটা এইচআর ট্যাগ নিব। এইচআর ট্যাগের একটা মজার কাজ করবো আজকে, এটাও শিখেন। এইচআর ট্যাগের কাজটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। ওকে, তো এতটুকু গেলাম। এতটুকু সেকশনের কাজটা একটু আগে করি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড এখানে আমি স্টার চিহ্নটা দিব। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটা তো জানি আমরা যে মার্জিন 0 এন্ড প্যাডিং 0। ওকে, আমি একটু ক্লাসগুলো ধরি। এরপরে আমি এখানে মিড পার্টটা ধরাই দিব, মিড। এরপর হচ্ছে রো 1, কন্ট্রোল ডি দিয়ে রো 2, তারপরে রো অনের ভিতরে আমার আছে আবার কন্ট্রোল ডি দিয়ে এইচনটা আছে, কন্ট্রোল ডি দিয়ে এখানে রো পি ট্যাগ আছে, কন্ট্রোল ডি দিয়ে আবার একটা এইচআর ট্যাগ আছে। সো কন্টেইনারের জন্য আমি একটা হোয়াইট নিব। হ্যাঁ স্যার বলেন। মানে এটা একটা হেডিং লিখবো আর কি, জাস্ট ওই হেডিংটা সাজাবো। এইচআর নিছি, পি ট্যাগ নিছি এন্ড এইচআর ট্যাগ নিছি, মানে এইচআরটারে একটা ইনস্টল করবো। এখন দেখি আপাতত এই অবস্থা আছে। এইচআর ট্যাগের কাজটা হচ্ছে যে পুরোটারে ধরে নিছে, দেখছেন? সো এটা নিয়ে একটা ইনস্টল করা যায়, সো ওইটা নিয়ে একটু ইনস্টল করবো আমরা। সো তার আগে আমি হোয়াইট নিব হচ্ছে 1200 পিক্সেল এন্ড হাইট নিব হচ্ছে কত নিব, 700 পিক্সেল এন্ড ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে যে কি কালার নিব, পিঙ্ক কালারে নিলাম। এরপর আমি মার্জিন 0 অটো করে দিব। ওকে ওকে, আমার কাজ এতটুকু শেষ। আমার প্রথম কাজ হবে কি, এটা নিয়ে একটু স্টাইল করা, নিউ স্টাইলিং ওয়েবসাইট, উপর থেকে একটু জায়গা নেব এন্ড লোডিং, এটারও একটু সাজাবো সুন্দরভাবে। সো এখানে জাস্ট প্যাডিং একটা নিলেই এনাফ। সো মিড পার্টটারও একটু ধরাই দেই, এটা কি সম্পূর্ণ কপি করি বা এখানে লেখা ফেলাই। ওখানে সম্পূর্ণ এক হবে না, ওয়াইড হচ্ছে, তার থেকে লেখা আরো দ্রুত হয়। 1100 পিক্সেল এন্ড হাইট থাকবে 100% এন্ড মার্জিন 0 অটো। ওকে, হ্যাঁ আমার এই সেকশনটা এখান থেকে একটু স্পেস নিছে। আমি এটার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, কারণ এটা স্টাইল করার জন্য সুন্দরভাবে এটা মাঝখানে থাকবে। মিড পার্ট বলতে দ্বিতীয় যে পার্টটা, এই যে এই পার্টটা, এই মিডের ভিতরে আবার সব ঢুকাইছি। মানে কন্টেন্ট পার্টটা নিছি মেইন হেডিংটার জন্য। ওয়েবসাইটে ঢুকলে কিন্তু একবারে কানা থেকে কিন্তু কিছু লেখা থাকে না, একদম এখান থেকেই কিন্তু লেখাটা শুরু হয় না, একটু স্পেস নিয়ে কিন্তু লেখাটা শুরু হয়। এই জন্যই আর কি এই পার্টটা নেওয়া। হ্যাঁ মানে মিড পার্টটা জাস্ট ওইটা। হ্যাঁ এই যে এখানে একটা কালার দিয়ে দিব, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে একোয়া। এবার বুঝতে পারবেন, এই যে দেখছেন, এটি হচ্ছে মিড প্যাডের কাজ। মানে এটার ভিতরে কি আমি আরেকটা নিছি, আরেকটা ডিপ নিছি, এরপরে সাজাইছি এটারে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা তো মুছে দিতে হবে, নাহলে এটা একবারে বাজে দেখে। ওকে, এরপর আমি রো অনটারে ধরবো। সো রো অনের জন্য
রো অনের জন্য আমার কিছু করার দরকার নেই, এইভাবেই থাকুক। আমার কাজ হচ্ছে এইচ অন ট্যাগে যে প্যাডিং টপ, হ্যাঁ না না ওটারে ভাগ করবো না, এটা আমি নিচে নিচে সাজাবো স্কেটটা। এই যে উপর থেকে একটু নিচে ফাঁকা নিছে, ওকে। ওটার রো অনের কোনো আজকে কাজ করা দরকারই নেই। সো এখানে দিব যে টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, এরপরে ফন্ট সাইজ থাকবে হচ্ছে 60 পিক্সেল অ্যান্ড হচ্ছে এটা আর কিছু করার দরকার নেই, এভাবেই পারফেক্ট। ওকে, সো এরপরে আমি লোরিং পি ট্যাগটা নিয়ে একটু কাজ করি। এটাও থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার, এরপরে হচ্ছে আমার থাকবে ফন্ট সাইজ থাকবে 40 পিক্সেল, এরপরে হচ্ছে প্যাডিং থাকবে হচ্ছে যে 7 পিক্সেল অ্যান্ড আর তো কিছু তার দরকার হয় না। ঠিক আছে, পারফেক্ট। ওকে, এখন আমার এইচ অন ট্যাগের এই যে এইচআর ট্যাগের কাজ, এখন আমরা যেটা করব যে এইচআর ট্যাগের কাজটা করব। সো এইচআর ট্যাগটা কত স্টাইল করা যায় একটু দেখি। এইচআর ট্যাগটা কি এখানে মাঝখান বরাবর সুন্দরভাবে সাজাবো, সেটা সুন্দরভাবে আমি একবারে কইরা ফেলাই। এটার জন্য দিব ফার্স্টে একটা হাইট, আচ্ছা এটার জন্য আমি একটা ওয়াইড দিই ফার্স্টে। ওয়াইডটা দিব হচ্ছে আমি যে 80 পিক্সেল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এটার জন্য হাইট দিব খুবই সিম্পল, এটা জাস্ট নিচে একটা মানে ড্যাশ আকারে সাজাবো, ওই যে ড্যাশগুলো সাজায় না, এইভাবেই সাজায়। এখন আমি এটারে দিতে পারি আমি 3 পিক্সেল, এটি মনে হয় বেশি হবে। এরপরে হচ্ছে আমি মার্জিন 0 অটো করলাম, ওকে কাজ শেষ। এরপরে দেখি, ওকে সুন্দরভাবে এতটুকু ক্রিয়েট হয়ে গেছে। সে এখন আমার একটা কালার ধরাই দিতে হবে, এটা কি সেটার পরে কি করব, সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার, ও আচ্ছা এখানে বর্ডারটা নান করে দিতে হবে, বর্ডার নান। এরপরে হচ্ছে আমি দিব একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমি যে রেড বা নেভি। ওকে, বর্ডারটা আমার নান করে দিতে হবে, কারণ হচ্ছে যে আমার এখানে একটা বর্ডার আছে, এই যে বর্ডারটা আছে অলরেডি, সো এটা নান করে দিলে বর্ডারটা থাকে না। এই যে এখন সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এটাই হচ্ছে এটার কাজ। এটার আমি আরো একটু বড় করি, 80 পিক্সেল না, আমি এখানে 100 পিক্সেল রাখি, কারণ আমার 100 পিক্সেল পরিমাণে দরকার আছে। এই যে এটা মার্জিন 0 অটোর মানে তো বোঝে যে এটা মাঝখানে আসবে, আর এখানে আমরা আরেকটা পারতাম যে মার্জিন লেফট কইরা মানে অল্প অল্প করে বাড়াইয়া তা অনেক টাইম, তার থেকে মার্জিন 0 অটো মানে ও একবারই মাঝখানে যাইবে। এটা কি আরো সিম্পল না? ওকে, এতটুক গেল। এরপরে আমরা আরেকটা সেকশন সাজাবো, এতটুক তো বুঝতে পারছেন স্যার? ওকে, এইচআরটাকে আরেকবার রিপিট করে দেখেন। এইচআর এর জন্য একটা ওয়াইড নিছি 100 পিক্সেল এন্ড হাইট নিছি 3 পিক্সেল। মার্জিন 0 অটো মানে তো বুঝি যেটা মাঝখানে থাকবে, হ্যাঁ। এরপরে বর্ডারটা দিয়ে দিতে হবে নান, এরপর ব্যাকগ্রাউন্ড দিছি, খুবই সিম্পল, বুঝতে পারছেন? হ্যাঁ। এরপরে রোড 2 এর ভিতরে আমি এখন একটা কাজ করবো আজকের, যে এটার ভিতরে আমি 4টা সেকশন সাজাবো। সো 4টা সেকশন কিভাবে সাজাবো, ফার্স্টে নেব যে পার্ট 1 এন্ড কন্ট্রোল ডি দিয়ে পার্ট 2 নিব, ঠিক আছে। এখানে আমি নিলাম একটা, এই রো 2 এর ভিতরে কিন্তু সেকশনগুলো নিতেছি।
এই সেকশনের ভিতরে আমি আবার দুইটা সেকশন নিব, দুইটা সেকশন। এটার নাম দিব হচ্ছে যে মিড 1 কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানিয়ে নিব, এটা দিব হচ্ছে মিড 2। সো একটা সেকশনের কাজ, এই সেকশনটার নামও সেম হবে। সো একটারই কপি করি, দুইটা করার দরকার নেই, একটা কোডিং করব, ওইটা দিয়েই কাজ চালাই দিব। ওকে, ঠিক আছে, এতটুকু আমাদের গেল। এখন আমার রোড 2টা ধরা আছে, রোড 2 এর ভিতরেও কোনো কাজ করার দরকার নেই। এখন আমি কাজ করব হচ্ছে পার্ট 1 নিয়ে, কন্ট্রোল সি দিব, ওটার ভিতরের কাজ পরে করতেছি, কন্ট্রোল ডি দিব। পার্ট 2 নিছিলাম, পার্ট 1 এর পরে আমি আবার নিছিলাম হচ্ছে যে এখানে নিছিলাম মিড 1 এন্ড মিড 2, কন্ট্রোল সি দিলাম, ভি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, মিড 2 দিলাম। ওকে, আজকে খুব মাথা ব্যথা করতেছে স্যার, একটা মিনিট একটু না পাখি আনি। মাথা ব্যথা অস্থির হয়ে যাইতেছি, না পাখেলেও হয়ে যায়। না পাই কোনো সমস্যা নেই, যে কোনো কিছুর জন্যই খাওয়া যায়। আজকেও ঘুমাইছিলাম, সমস্যাটা হচ্ছে এই জায়গায়, বুঝতে পারছি। আচ্ছা, পার্ট 1 এন্ড পার্ট 2 এই দুইটারে আগে সাজাবো। পার্ট 1 এই যে, এটার জন্য আমি নিব হোয়াইট, তো আমার ধরাই আছে মিড প্যাডের ভিতরে। হোয়াইট নিব হচ্ছে 50% অ্যান্ড হাইট নিব হচ্ছে 100%। এরপরে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে যে ফার্স্টে দিব হচ্ছে লাইম। আর এখানে আমার আরেকটা কাজ করতে হবে, আমার রো 1 এর একটা সেকশন দিতে হবে। আচ্ছা, দেওয়ার দরকার নাই, রো 2 থেকে যেহেতু শুরু হবে, আমি এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই, ব্রেক। ওকে, আমি আপাতত একটু দেখি সেকশনটা পুরোটা ধরে কিনা। হোয়াইট 50% ডট পার্ট 1। সবই তো ঠিক আছে, আচ্ছা রোড 2টারে ধরতে হবে আমার। এটার জন্য আমার হাইট ধরাই দিতে হবে, হাইট দিব হচ্ছে 700 নিয়েছিলাম, তো এখানে নিব 500 পিক্সেল। এরপরে হচ্ছে পিক্সেল, ওকে। এরপরে হচ্ছে আমি নিব হোয়াইটটা নিব হচ্ছে 100%। ওকে, এবার দেখি তো, হ্যাঁ এবার ঠিক আছে। সমস্যাটা হয়েছে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, কোনটায়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই দিয়ে দিতে হয়, কিন্তু এখানে আমি দিই নাই এজন্য যে এখানে তো আমার কোনো ডিপ সাজাই নেই আমি, সো এটা না দিলেও কাজ করে, যে আমি কিন্তু এখানে কিন্তু হাইট ওয়েট দেই নাই, কিন্তু এই সেকশনটার জন্য দিয়ে দিতে হয়েছে, এই জন্য মানে ফার্স্টে কাজ করে নাই। সো রোড 2 এর ভিতরে যেহেতু আমরা কাজ করতেছি, ডিপ সাজাইছি, এটার ভিতরে তো আমি কোনো ডিপ সাজাইনি, এটার ভিতরে তো শুধু ট্যাগ সাজাইছি, ওই জন্য ট্যাগ যে কোনো জায়গায় কাজ করা যায়, ওইটার জন্য ডিপ সাজানোর প্রয়োজন হয় না, কিন্তু ডিপ সাজালে আরো সুন্দর করা যায়।
আচ্ছা যাই হোক, এটার জন্য আমি হাইট 100% করলাম। এরপর আমি এটার ফ্লোট, হ্যাঁ ফ্লোট লেফট থাকবে, আর কিছু করার দরকার নেই। কন্ট্রোল সি অ্যান্ড পার্ট 2 এর ভিতরেও সেম কাজটাই হবে। ওকে, জাস্ট কালারটা চেঞ্জ, কালার, হ্যাঁ ফ্লোট লেফট লেখাই আছে অলরেডি, এই যে। না না, লেফট অ্যান্ড রাইট করবো কেন স্যার, এখনই তাহলে গেছেন, এতদিন কি করলেন তাইলে? লেফট থেকে শুরু, লেফট থেকেই সব শুরু হবে, বুঝতে পারছেন? মানে ও ওর মতো ধরে নেবে, এখানে রাইট দিলে হবে না। এই যে এখন এটার সামনে আসবে, এই যে এটা লাইম কালার আর এটা ঘেরের কালার। ওকে, এখন যে কাজটা করবো, আমি কিন্তু এখানে কালার দিয়ে সাজাইতেছি, কিন্তু আমি কিন্তু এখানে কালারগুলো কিছুক্ষণ পর মুইসা দিব, মানে কালারগুলো দিয়ে সাজাইতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমি এখানে আরো একটা সেকশন সাজাবো, এটার ভিতরে আরো দুইটা সেকশন সাজাবো, এটার ভিতরে দুইটা, এটার ভিতরে দুইটা। সো আমার এখানে সেকশন সাজানো আছে, জাস্ট এটারও কপি করব। এটার জন্য আমি দিব হাইট 100%, আমার পুরো সেকশনটাই দরকার। এরপর হচ্ছে আমার ফার্স্ট এটার জন্য হোয়াইট, হোয়াইট আমার এখানে দিব হচ্ছে আমি 30%, and float left and background আমি রেড দেই। ওকে, এরপর আমি একটু দেখি, হ্যাঁ দুইটা সেকশনে রেড কালার নিছি। এখন এটার জন্য আরেকটা সেকশন নিব। সো এই সেকশনটা নেওয়ার জন্য আমি এটারই কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমার ব্যাকগ্রাউন্ডের আগের সেকশনটা থাকবে না, সো এখানে আমি 30 পিক্সেল নিছি উপরেরটা, এখানে নেব 70%। হ্যাঁ আমার 70% বাকি আছে, সো আমি এখানে দিব হচ্ছে যে নেভি কালার। এখন আমার এইখানের যে কালারটা আছে আর এইখানের যে কালারটা আছে নেভি কালার ধরে নেবে, একটা করলেই কি আরেকটা আমার ধরে নিতেছে সুন্দরভাবে। সো আমার এই সেকশনটা একটু কমাইতে হবে, এই সেকশনটা এত বড় দরকার নেই আমার। এখানে আমি হচ্ছে 80 করব অ্যান্ড এখানে করব আমি 20, জাস্ট এখানে আমি কিছু পিকচার দিয়ে সাজাবো। এখন হচ্ছে আমার পিকচারের কাজ, এতটুকু সেকশন আমার সম্পূর্ণ গেল। সো আমার এখন এটা আমি কোন সেকশনে কাজটা করলাম, 20%, এটা হচ্ছে মিড 1। সো আমি এখন মিড 1 যেখানে লেখা আছে এটার ভিতরে আমি ইমেজ নিয়ে আসব, এই পার্টটার ভিতরে আইএমজি পার্ট নিব, ইমেজ। তারপর আমার ইমেজের নাম কি কি আছে, এখান থেকে নিতে পারি মেইল। এরপরে আমি সেম জিনিসটারে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মিড 1 এখানেও ওই সেম জিনিসটারে দিয়ে দিব। ওকে, এরপরে হচ্ছে আমি যে কাজটা করব, আমার এটারে ধরাই দিতে হবে মিড 1 ইমেজ ডট মিড 1 আইএমজি পার্ট। ওকে, হ্যাঁ এইচ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমার ইমেজটা এই যে দুইটা সেকশনে দুইটা ইমেজ দিছি, কিন্তু ইমেজগুলো অনেক বড়, সো বড় কোনো ফ্যাক্ট না এটা আমাদের জন্য। সো আমরা এখন ইমেজটা নিয়ে কাজ করব। ইমেজটা আমাদের জন্য কোনো ফ্যাক্টই নেই, এটার জন্য জাস্ট একটা হাইট দিব। হাইট হচ্ছে আমি দিব হচ্ছে 50 পিক্সেল, এনাফ, কাজ শেষ, একটা সেকশন সাজানো শেষ। সো আমার এখানে 50% খুবই ছোট হয়, 100টা বেশি বড় হয়, 80 পিক্সেল করে দেই। ওকে, এরপরে যে কাজটা করব, আমার এখানে আর কোনো কাজ নেই আমার, এখন আমি এখানে পিকচারগুলো আরো বানাবো। সো পিকচারগুলো আমি পরে বানাই। সো এরপরে আমার যে এই পার্ট 2, এই যে মিড 2 নামে আরেকটা সেকশন আছে, এখানে মিড 2 নামে আরো একটা সেকশন আমার বাকি আছে। এখানে আমি এই লেখাটারই আবার কপি করি,
অ্যান্ড পেস্ট করি, এরপরে হচ্ছে এটার সামনে আরো সেকশন বসবে। সেই মিড 2 এর ভিতরে, এই 2 পার্টের ভিতরে একটু দেখেন, একটু খেয়াল করেন স্যার, এই যে এই ডিপটা কোথা থেকে আসলো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই যে মিড 2 এর ভিতরে এখন কাজ করবে, এখানে একটা মিড 2 আছে, এখানে একটা মিড 2, সো এখানে যেটা লিখবো সেইটাই এখানেও কপি করে পেস্ট করে দেবো, জাস্ট ওটা পরে চেঞ্জ করা যাবে, জাস্ট আমরা জিনিসটা ধরি। সো এখানে ফার্স্ট আমি একটা h1 ট্যাগ নিলাম, h1 নিয়ে আমি একটা হেডিং বা এখানে h3 ট্যাগ নেই, এখানে লিখতে পারি হেডিং যে বড় হাতে লিখি, হেডফোন লিখলাম, এন্ড হচ্ছে আমি একটা পি ট্যাগ নিব, লরিম 20 নিলাম, দেখি তো লরিমের 20 তে কতটুকু আসে। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্টই আসছে। ওকে, সো এটা নিয়ে আমরা কাজ পরে করতেছি, আগে আমি এই সেকশনটারে আরেকবার সাজাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড হচ্ছে আমি এই সেকশনটার ভিতরে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ওকে, সো আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার এখানে একটা সেকশন আসছে, এই একটা সেকশন আসছে সামনে সামনে, সেগুলোর আমি নিচে নিচে ফুল কমপ্লিট করবো, সেটা পরে করি, আগে একটু কাজটা করে নিই, কাজটা শেষ করি। সো এটার জন্য আমার আছে, ফার্স্টে নিছি আমি h3 ট্যাগ, এরপরে কন্ট্রোল ডি দিয়ে একটা পি ট্যাগ নিছি, জাস্ট এতটুকুই। সো ফার্স্টে যে কাজটা করবো, যে কালার নিব, এটাই থাকবে, এন্ড এটার জন্য একটা কালার থাকবে। ওকে, কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড মুছে দিলে আরো সুন্দর লাগবে, ঠিক আছে। সো আমি এখন সেকশনগুলো নিচে নিচে আরো কিছু সেকশন তৈরি করব, সো সেই জন্য আমি যে কাজটা করব, আমার h3 টারে আবার বানাবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম, দেখি সেকশনটা সুন্দরভাবে আসে কিনা। আর হচ্ছে আমি এই যে ইমেজ যে ফাইলটা আছে আমার, এটারে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানাবো। এখন যদি আমি রিলোড দেই, আমার এটা নিচে নিচে ধরে নিছে। ওকে, কন্ট্রোল, না না এখানে ফ্লোট দিতে হবে না, এটা নিচে নিচে ধরবে কেন? ও আচ্ছা, মিড 2 সহ আমার সম্পূর্ণ কপি করতে হবে, মিড 2 হাইট ফ্লোট লেফট, এখানে কাজ করে না কেন আমার? কই গেল আমার মাউস পয়েন্টার? মিড 1 টারে যদি আমি কপি করি তাহলে তো হবে না, কন্ট্রোল ডি দিলাম, আচ্ছা এবার ঠিক আছে, কিন্তু মাত্র ঝামেলাটা হলো কোন জায়গা? আচ্ছা, ইমেজটা যদি আমি নেই, কন্ট্রোল ডি দিয়ে 3-4টা বানাই নিলাম, কিন্তু ইমেজটা কাজ করে, এটা কাজ করে না। এই যে ইমেজগুলা কাজ করে, আচ্ছা এটাও কাজ করবে, দাঁড়ান ইমেজটা আমি ফুল কমপ্লিট করি। ওকে, আমার পারফেক্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানে আছে 2টা, সেখানে আরো 4টা বানাই দেই, 1 2 3 4। ওকে, আমার এগুলো নিচে নিচে আসার কথা, কিন্তু ওইগুলা কাজ করতেছে না, দাঁড়ান একটা মিনিট। এখন এই সেকশনটারও জাস্ট কপি করে নিচে বসাবো, তাহলে কাজ করবে। এখানে তো আমি কোনো হাইট ওয়েট নেই, তাহলে ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি এখানে ডিপটারে সহ কপি করছিলাম, কন্ট্রোল ডি দিলাম এটার জন্য, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখেন এবার হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবার হচ্ছে আমি কই গেল ওয়েবসাইট,
এই যে এবার সেকশনগুলো সাজায় নিতেছে। সো এটার কাজটা পরে করতেছি। মোট 6টা না? সো আমি 2বার দিলাম, 3বার, 4বার, 5বার, 6বার, শেষ। একটা পার্টের কাজ শেষ। হ্যাঁ ঠিক আছে, এখন এটার ভিতর থেকে একটু ইনলাইন সিএসএস করতে হবে। সো ওইটা আমরা পরে করতেছি। সো আগে এই সেকশনটা একটু সাজাই নিই। এই সেকশনটা সাজানোর জন্য আমার কপি করাই আছে, সেম লেখাই। আমার এখানে একটা সেকশন আছে, দেখেন স্যার, বুঝতেছেন তো তপন স্যার?